জীবনে যেমনই দিন আসুক না কেন কখনোই মনোবল হারাবেন না, কারণ যত কঠিনই সময় আসুক না কেন এই একটি মাত্র জিনিস আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে বার করে আনতে সক্ষম হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দর্শক বন্ধুদের নিয়ে যে 2024-এর মে মাস আপনাদের কেমন কাটবে। সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহদের অবস্থান 2024-এর মে মাসটিতে, কারণ একমাত্র এই নবগ্রহই ঠিক করবে সামনের দিনগুলি আপনাদের কেমন যাবে বা পিছনে যে দিনগুলি আপনারা কাটিয়ে এসেছেন তাতে কেমন থেকেছেন সেটিও কিন্তু এই নবগ্রহরাই ঠিক করে দেয়। এই মাসে কোথাও যাত্রা করবার সময় আপনারা কিন্তু বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করুন। দেখুন, যারা যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, যারা সুগারের পেশেন্ট রয়েছেন, যাদের আগাগোড়ে স্টমাক খারাপ থাকে, যাদের স্টমাকে কোন রকম ইনফেকশন বারবার এরকম জাতীয় হতে থাকে, বা যারা শরীরে খুব সহজেই ফ্যাট গেইন করে নেন, তারা বিশেষ সতর্কভাবে আপনারা কিন্তু থাকুন, সতর্কতা অবলম্বন করেই আপনারা থাকুন। অ্যাসিডিটি, অম্বল, গ্যাস্ট্রিকের প্রবলেম আপনাদের হবে। তাই সবার আগে যদি শারীরিক ব্যাপারে আপনারা সচেতন না হন, শারীরিক ব্যাপারে যদি আপনারা পাঞ্চুয়াল না থাকেন, তাহলে সমস্যা আপনাদেরকে সবার আগে কিন্তু গ্রাস করবে। দেখুন, যাই হয়ে যাক না কেন খুব বড় কিছু আপনাদের সমস্যা কিন্তু হবে না, কিন্তু তবুও কিছু চিন্তা, কিছু মানুষের টেনশন আপনাদের উপর দিয়ে যাবে, যেটি নিয়ে আপনার কিন্তু বেশি চিন্তার কারণে মাথা ব্যথা, হেডেক এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। এবার আসি মীন রাশির যারা শিক্ষার্থী আছেন তাদের কথায়। দেখুন, এই মাসে শিক্ষার্থী আপনাদের পড়াশোনার যে অবস্থান তা কিন্তু একেবারে মধ্যম। তবে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা কোনো সরকারি বা প্রশাসনিক সেক্টরে এক্সাম দেওয়ার জন্য, জয়েন করবার জন্য যে এক্সাম দেবেন তার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাসটি বেশ ভালোই দেখা যাচ্ছে। তবে আপনাদের মন বারবার কিন্তু বাইরে, পড়াশোনার বাইরে কিন্তু আপনাদের বারবারই ডাইভার্ট হবে। দেখুন, নিজের হিত কিন্তু আপনারা বুঝতে চাইবেন না, মানে অত্যাধিক মাত্রায় রাগ করবার কারণে নিজেদের কোনটা ভালো, মানে শিক্ষার্থী মীন রাশি যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা জানেন অনেক কিছু, কিন্তু কোনটা ভালো সেটি রাগের ছোটে আপনারা কিন্তু নিজেদের ভালোটা নিজেরাই আপনারা বুঝতে পারবেন না। আর পড়াশোনা ছাড়া অন্যান্য অনেক কিছুতে আপনাদের মনটি বারবার যাবে। দেখুন, এক কথায় বলতে গেলে এই মাসে পড়াশোনার হাল কিন্তু আপনাদের খুব সামান্যই দেখা যাচ্ছে। এবারে সেই মীন রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রথমে তো আপনারা নিজেরা নিজেদের মাথা ঠান্ডা রাখার ব্যবস্থা করুন। আপনাদের ধারণাটা ঠিক এবং আপনাদের সামনে মানুষটি রয়েছে তাকে সেটিকে বোঝানো, জোর করে বোঝানো, এই যে দুটি মানসিকতা, এই মানসিকতা দুটির মধ্যেই কিন্তু প্রবলেম রয়েছে, যেটি আপনাদের মধ্যে এবার দেখা যাচ্ছে। দেখুন, অতিরিক্ত জেদ এবং অবিশ্বাস আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের অবস্থানকে কিন্তু দুর্বল করে দেবে। দেখুন, নিজের ওপরে আপনারা যদি কন্ট্রোল এই সময় না রাখতে পারেন তাহলে সমস্যা বড় আকার আপনাদের মধ্যে কিন্তু নিতে পারে। তাই নিজের দিক থেকে নিজেরা অন্তত আপনারা আগে ঠিক থাকুন, তাহলে এই মাসে মীন রাশি যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তারা কিন্তু খারাপ আপনারা থাকবে না। এবার আসি মীন রাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথায়। দেখুন, তার আগে বলবো যে সমস্ত মীন রাশির বিবাহিত ব্যক্তিরা আপনারা বিগতকালে নিজেদের বৈবাহিক সম্পর্কের মধ্যে প্রবলেম যারা দেখছিলেন তারা এবার এসে কিন্তু এই মাস থেকে তারা কিন্তু রিলিফ পাবেন। দেখুন, কেতু একা বসে থাকার কারণে সপ্তম ঘরে সে একটা আপনাদের মধ্যে প্রচ্ছন্ন একটি পার্থক্য, মানসিক একটা ডিস্টেন্স আপনাদের মধ্যে তৈরি করে রেখেছিল। বৃহস্পতি যেই সপ্তম ঘরে দৃষ্টি রাখবে অমনি এই অবস্থার পরিবর্তন তো আসবে, এমনকি আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বেশ ভালো আকারেই দেখা যাবে। আপনার যে লাইফ পার্টনার রয়েছে তাকে নিয়ে আপনারা কোনো না কোনো নতুন কোনো কাজ আপনারা শুরু করতে পারেন। দেখুন, আপনার লাইফ পার্টনার তার নিজের ক্যারিয়ারে উন্নতি করবে এবং তারা নিজেদের কাজের কারণে
তারা কিন্তু বহু যাত্রা করবে। ছোটখাটো যাত্রা তাদের কিন্তু এই মাসে লেগেই থাকবে। দেখুন, এই মাসে আপনার এবং আপনার লাইফ পার্টনারের দুজনের মধ্যে একটি কমন বিষয় রয়েছে, সেটি হলো দুজনেই দুজনকে রাগ দেখাতে ছাড়বেন না। এই বিষয়টিকে আপনাদের উভয়কেই কন্ট্রোলে আনতে হবে। যদি সেটি হয়ে যায় তাহলে অবস্থান কিন্তু আপনাদের দিকে খুব ভালো মতোই দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের ভাগ্যের অবস্থান নিয়ে। দেখুন, এই মাসে আপনাদের ভাগ্যের অবস্থান যে খারাপ তা কিন্তু নয়, তবে হ্যাঁ, বাধা আসবে, কাজও হবে। দেখুন, আপনাদের বাধা তো আসবে, কিন্তু আপনারা যে থেমে যাবেন সেটি কিন্তু নয়। আপনারা কিন্তু হাল ছাড়বেন না। যেমন করে হোক নিজেদের কাজটি আপনারা করেই তারপরে দম নেবেন। দেখুন, কেবল একটি কথাই বলবো, যাই হয়ে যাক না কেন, কাজ ছেড়ে কিন্তু আপনারা চলে আসবেন না। যাই হোক, যত বাধাই আসুক, কাজ আপনারা করে আসুন, অবশ্যই আপনারাই কিন্তু সফল হবেন। গৃহে শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। মীন রাশির বেশ কিছু যারা বিবাহ করতে ইচ্ছুক, আপনাদের গৃহে এবার বিবাহ নিয়ে কথা উঠবে। বিবাহ হবার মতো চান্স আপনাদের কিন্তু এই মাস থেকে শুরু হবে। যারা কোনো ইনভেস্ট করতে চান, এই মাস থেকে আপনাদের কিন্তু ইনভেস্ট করার পক্ষে আর কোন অসুবিধা আসতে দেখা যাবে না। বরঞ্চ কোনো বড় জিনিস যদি আপনারা সেল করতে চান, কোনো বড় জিনিস যদি আপনারা পারচেস করতে চান, এই মাসে আপনারা করুন। যে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনারা কিন্তু এই মাসে তা অবশ্যই আপনারা করতে পারেন। নতুন কোনো পার্টনারশিপের বিজনেস এই মাসে আপনারা খুলতে পারবেন। দেখুন, আপনারা যে কাজ করবেন তা কেবলমাত্র নিজেরই ছন্দে করবেন। এই ক্ষেত্রে কেউ যদি আপনাকে চালনা করতে যায়, বা কেউ যদি আপনাকে কোনো উপদেশ দিতে চায়, বা আপনাকে কোনো অনুশাসন করতে চায়, আপনারা কিন্তু একটিও পছন্দ করবেন না। দেখুন, এই মাসে আপনাদের যারা কলিগস রয়েছে তাদের সাথে যে সম্পর্ক খুব ভালো থাকবে তা কিন্তু নয়। কাজের জন্য বেশ ঘোরাঘুরি আপনাদের হবে, কিন্তু যাত্রা তো হবে, কিন্তু প্রত্যেকটা যাত্রা থেকে আপনারা কিন্তু সেই লাভ পাবেন। আপনাদের মধ্যে একটি পজিটিভ ভাইব্রেশন কাজ করবে, যে অতিরিক্ত সাহস, আপনাদের মধ্যে অতিরিক্ত উদ্যম, সমস্ত কিছু এইগুলি কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। ফ্রেশ মাইন্ডে, শক্তিশালী ভয়েসে এবং মানুষকে অ্যাট্রাকশন করার যে ক্ষমতা, এই সমস্ত কিছু আপনাদের মধ্যে মাসের শুরু থেকেই পরিলক্ষিত হতে দেখা যাবে। যারা ম্যানেজমেন্টের ফিল্ডে রয়েছেন, যারা কমিউনিকেশন লাইনে রয়েছেন, যারা মেডিকেল নিয়ে, মেডিসিন নিয়ে, আইটি সেক্টরে, টেকনিক্যাল লাইনে যারা কাজ করেন, তাদের জন্য এই মাস কিন্তু একদম পারফেক্ট হয়ে থাকবে। দেখুন, আপনারা যদি বিদেশে যেতে চান, বা বিদেশে গিয়ে আপনারা যদি সেটেল হতে চান, আপনাদের পক্ষে ভালো। বা যারা বিদেশে অলরেডি রয়েছেন, বিদেশি কোনো দ্রব্য নিয়ে যারা ব্যবসা করেন, তাদের পক্ষেও এই মাস কিন্তু একদম পারফেক্ট। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সার্ভিস করবার চেষ্টা করছেন, খুঁজছেন যারা, তারাও কিন্তু এই মাসে সেই জবও আপনারা পেয়ে যেতে পারেন। কেবলমাত্র কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু বুঝে চলুন চালবাজ মানুষদের কাছ থেকে। আবার এই যে মানসিকতা, সেটিকেও নিজেদের মধ্যে কিন্তু বাড়তে দিলে চলবে না। কোনো পলিটিক্সে, কারো বিরুদ্ধে কোনো পলিটিক্সে আপনারা তো একদম ইনভলভ হবে না। আর নিজেদের উপরে যাতে কোনো পলিটিক্স না হয় তার দিকেও আপনারা কিন্তু সতর্ক দৃষ্টি রাখুন। অতিরিক্ত কোনো সোজাসাপটা কথা কোনো সামনের মানুষকে পুরো সোজাসাপটা ভাবে সত্য কথা একবারে মুখের উপরে তাদেরকে কিন্তু বলতে যাবেন না। এই মাসে এই বিষয়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। দেখুন, চাপ বাড়বে, কাজও বাড়বে, আবার কাজ কিন্তু আপনারা করতেও পারবেন। ব্যবসায়ী যারা রয়েছেন, আপনারা এবার নিজেদের ব্যবসায় ভেরিয়েশন আনবেন, ভ্যারাইটি ব্যবসার সাথে আপনারা যুক্ত হতে চেষ্টা করবেন। ব্যবসায় গ্রোথ হবে, ইনকামও আপনাদের বাড়বে, ডেইলি ইনকামও আপনাদের বাড়বে। ব্যবসায়ী মীন রাশি ব্যক্তি, আপনাদের জন্য কিন্তু এই মাস একদম পারফেক্ট থাকবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। প্রথমে তো বিষ্ণু সহস্র নাম, এটিকে প্রত্যেকটি দিন আপনারা পাঠ করুন। তার সাথে হনুমান চালিসা রোজ পাঠ করুন, এবং রবিদেবের উদ্দেশ্যে ভোর 6টার মধ্যেই সূর্যদেবকে আপনারা সূর্যার্ঘ্য দান করুন। অবশ্যই এই 3টি রেমেডি এই মাসে আপনাদের যত বেনিফিট আমি বললাম, এবং যে কটি নেগেটিভ সাইড রয়েছে, সমস্ত কিছুকে কাটিয়ে বেনিফিটগুলোকে দিতে আপনাদেরকে সক্ষম থাকবে। নমস্কার।